200 এই কাটাপোনা মাছ নেই বাজারে, 300 টাকা করে কিনতে হয়েছে কাটাপোনা। বাবা কাতলা মাছ খায়? হ্যাঁ, বাবা কাতলা মাছ খায়? নিয়ে তুলিয়ে আনতে পারি, এতদিন একরকম রোজই তো মাছ আছে। আবার খোকার ছেলে হাসপাতালে ছিল, সেও তোদের খাইয়ে রান্না করে রেখে আবার তাকে ভাত দিতে দৌড়িয়েছে হাসপাতালে। এখনই আমি অটুট হয়ে গেছি, এখন আমি অপচ্ছেদের ছাই হয়ে গেছি। যখন শুনতে পেরেছি করে খাইয়েছি, তখন অপচ্ছেদের ছাই হয়ে গেছি। হাসপাতাল ঘুরে এসে তবে কাজ করে। কত চালাতে পারবি আমার মতন? কাজই হেগে পেতে ফেলছিস, এত কাজ করবি তোরা? এমনি আমার পাবো না, এমনি হয়ে যায়নি, আর এমনি আমি এইরকম হয়ে যাইনি। আবার কেরোসিন তেলের লাইন, কোথায় চিটপুট, কোথায় বড়নগর, কোথায় কাশীপুর। কাজে যেতিস কি জানি, এসে পেটিস খেতিস চলে যেতিস। আজকে কি রান্না হচ্ছে? ঝোল হচ্ছে, মাছের ঝোল। মাছের ঝোল, তোদের চিংড়ি মাছের ঝাল, বরবটি চচ্চড়ি। ইচ্ছে চচ্চড়ি। বরবটি 60 টাকা কিলো। নিয়ে কেন বরবটি? বেগুনও 60 টাকা কিলো। ওরা তো খাবে না এসব। যেটা সবাই খাবে সেই জিনিস। রুটি দিয়ে চপ। চুপ করতে পারলো? তোর বাবার ক্ষমতা হবে চুপ করতে পারলো? স্বাধীন, ওরা স্বাধীন ভাবে। ওদের কেউ মানা করবে না, খোঁজ করবে, ইচ্ছা মতন খাচ্ছে, ইচ্ছা মতন আছে। এই লাইফটাই ঠিক।
চারটে বাজলে তো পাখির আওয়াজ, কত রকমের পাখির আওয়াজ। শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, কেন তুই খালি ইয়ে করছিস? শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ে, শুয়ে পড়ে। চিংড়ি মাছ আর রুই মাছ একসাথে করবে নাকি? রুই মাছ তাহলে তো পোনা মাছ এনে তো বলছো রুই মাছ তো রুই মাছই তো পোনা মাছ বলে নাকি? কিন্তু পোনা ঝাল মাছ আবার আলাদা আছে। উঠতে জানি আমিও তোমার মতো মাছ চিনি না। কাতলা মেয়ে দেব, কি করছো গো? হ্যাঁ, পারবো না, এত দেনা করে রেখে গেলে পারবো না, রিং থেকে যাবে। এনেছে, ঠিক আছে, বলে দিলেন এনেছে। ওদিনও তো দরকার, সকালবেলা বলি এ খালি আমার, এ খালি ভিডিও করে। হ্যাঁ, দিদিটাকে ফোন করতো। কি বলবো? ফোন করে মাকে দাম দিদি ফোন করেছিল? এ দিদি ফোন করেছিল? দিদি না ঠিক আছে, মুড়ি আর কি? খাবি মুড়ি আর আলু, চানাচুর। চানাচুর। তো আলু ভাজা নিলে না কেন? আলু ভাজা, হ্যাঁ? আলু আমি ভাজা। মাকে একটু আলু ভাজা দিতে পারতো তো, আলু ভেজে ওই তো আলু ভাজা আছে দেবো। দিয়ে দাও। আলু আমি ভাজা করতে দিলেন? না, হ্যাঁ, তুলে নাও, তুলে নাও একটু। আলু আবার ভাজা করতে থেকে এলো। আলু ভাজা ওই যে মেচকিটা পরোটা যা। করেছিল না, ওকে বলেছি আলু ভাজা আর নেবো না, যা। ও আর সেই
ময়দা ফয়দা জল ঢেলে মেখে জেঠিমা আমাদের ময়দা দিল, আমাদের একটু ময়দা দিয়ে পরোটা হলো। কালকে খেয়ে লোক পেয়ে গেছে, আজকে আবার যেহেতু বলেছি আলু ভাজা রুটি খাবো। আর ও এসে তাড়াতাড়ি করে এসে যেন মা করে দেবে না, ব্যাস নিজের মতন নিয়ে মাখতে বসে গেছে। আর জল এমন ঢেলেছে না গোলার উঠে গেছে। তারপরে নুন দেয়নি, গরম জল দেয়নি, ঠান্ডা জলই দেয়নি। তাই কিনে নুন দিয়েছি অনেকটা জিনিস করে তখন থেকে নুনও দিইনি আর গরম জলও দিইনি। ওরা শেখাতে হয় তো, ওরা জানবে কি করে, জানে এরকম করেই মাখা হয়। আমি ছিলাম না তখন। কাজে বেরিয়েছে কি করবে, হচ্ছে আবার রান্না করে। আবার আকাশ অন্ধকার করে আসছে। আবার ওর ভেতরে কত গাছ হয়ে গেছে। আবার একদম সুন্দর সুন্দর গাছ গাছে ভর্তি হয়ে গেছে। আর সঙ্গে এলো কি খেয়ে গেল? ওই তো আলু ভাজলাম, পরোটা খেয়ে গেল, বেশি খাইনি, 3টে খেয়েছি। ওর একটা কি বলে এটা হেডফোন অর্ডার দিয়েছিলাম, দোকানে কাকে দেবে না নিজে ওখানে করবে তো ভগবান। আমাদের বাড়ির মধ্যে একটা তুলসী গাছের গোড়া একটা, তারপরে মন্দিরের ওপর। কাগে এসে পায়খানা করেছে হয়ে গেছে না? হ্যাঁ, কাগেরা কালমেঘ পাতা খায়। তুলসী মঞ্জুরি কোনো খাচ্ছি চড়াই পাঠিয়েছে, যেখানে হাঁকছে সেখানে গাছে। ও খেতে থাক, ওরা খাক। ওর থেকে যা খুশি করে। আবার বলে মাইনে দিয়ে দিয়েছে, কেন শুনলাম তাদের ছেলে দিয়ে আসবে, ওগুলো তাদের ছেলে দিয়ে আসবে। আবার ওরা পুজোর পরে ওরা ঘুরতে যাবে নিজেদের। কোথায়? ওই যে গো, ওর নামটা বলে না, বলে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার ওই ছোট বোতলে জল আছে? আছে ওখানে?